ভারত পেয়েছে তেলের কুয়ো, প্রথমে লিথিয়াম, তারপর সোনা, তারপর আবার প্রকৃতি দিয়েছে ভারতকে তেলের কুয়ো। ভারত ক্রমাগতই পাচ্ছে দুর্লভ সম্পদ। এখন আরব দেশের বাসতে চলেছে ব্যান্ড। আসলে বন্ধুরা, এই সময় ভারত ক্রমশ যেন লটারি পাচ্ছে। ভারত একের পর এক দুর্লভ সম্পদ পেয়েই চলেছে। পুরো প্রকৃতি যেন ভারতের প্রতি সদয় হয়েছে। ভারত যখন থেকে আত্মনির্ভর হওয়ার কথা ভেবেছে, তারপর থেকে আমাদের প্রকৃতি ভারতকে দুর্লভ সম্পদ দিয়েই চলেছে। এখনো পর্যন্ত ভারত এই দুর্লভ সম্পদের জন্য অন্যান্য দেশের ওপর নির্ভরশীল ছিল, আর এতদিন ওই দেশগুলো তাদের দাদাগিরি দেখাতো, কিন্তু ভারত তাদের দাদাগিরির ওপর লাগাম লাগিয়ে দিয়েছে। এখন তারা তাদের তেলে পকোড়া ভাজবে। ভারত এখন নিজেই তেলের অধিপতি হতে চলেছে। ভারত এমন লটারি পেয়েছে যে পুরো বিশ্বই আশ্চর্য। ফিউচারিস্টিক চিন্তা ভাবনা রাখা এলন মাস্কও হতবাক হয়ে গেছে। জাপানের কথা তো বাদই দিলাম, ভারত তো ডিজেল পেট্রোলের দ্বিতীয় বিকল্প খুঁজে ফেলেছে। অর্থাৎ ভারতে এখন গ্রিন হাইড্রোজেন উৎপাদন খুব দ্রুতগতিতে শুরু হয়ে গেছে, কারণ মোদী সরকারের স্বপ্ন হলো ভারতকে জিরো কার্বন এমিশন সম্পন্ন দেশ তৈরি করা। ভারতের বেশিরভাগ তেল রাশিয়া, আরব এবং ফ্রান্স থেকে ইম্পোর্ট করে আনা হতো। এজন্য ভারতে ট্রান্সপোর্টেশনের খরচ বেশি পড়ে, কারণ যানবাহন তো ডিজেল পেট্রোল দিয়েই চলে। এজন্যই ভারত মূল্য বৃদ্ধির সম্মুখীন হচ্ছে। এই দেশগুলো প্রায় দিনই তেলের দাম বাড়িয়ে দেয় আর সাপ্লাইকে কম করে দেয়। কিন্তু এখন রাশিয়া সোজা পথে চলে এসছে, কারণ রাশিয়া এখন ইউক্রেন সমস্যার সম্মুখীন হয়েছে। তাদের তেলের ব্যবসা এখন ডাউন যাচ্ছে। এজন্য রাশিয়া ভারতকে কম দামে তেল দেওয়ার জন্য উতলা হয়ে উঠেছে। কিন্তু ভারত আত্মনির্ভর হতে চায়, আর এই সেক্টরে ভারত বড় সফলতা পেয়ে চলেছে। এখন তো বিদেশি কোম্পানি ভারতে আসার জন্য অস্থির হয়ে উঠেছে। সব পরিস্থিতিতেই ভারতকে সাহায্য করার জন্য তৈরি হয়ে আছে। এর কারণ হলো এর থেকে তাদেরও লাভ হবে। এর আসল কারণ হলো ভারতে ক্রমাগত পাওয়া এই দুর্লভ সম্পদ। বন্ধুরা, এই কিছুদিন আগেই জম্মু কাশ্মীরে লিথিয়ামের অগাধ ভান্ডার পাওয়ার পর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভারতের অনেক জায়গায় দুর্লভ সম্পদ পাওয়ার আশা রেখেছে। এজন্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জোর কদমে তার কাজ করা শুরু করে দিয়েছে। প্রথমে জম্মু কাশ্মীর, তারপর ছত্তিশগড়, তারপর আবার ঝাড়খণ্ডে জিএসআই লিথিয়ামের ভান্ডার পায়। এর সাথে উড়িষ্যাতেও সোনার অগাধ ভান্ডার পাওয়া গেছে। জিএসআই অনেক বছর ধরে ভারতে দুর্লভ সম্পদের খোঁজ চালিয়ে যাচ্ছে। গত বছরই জিএসআই রাজস্থানে ইউরেনিয়াম এবং বিহারে সোনা পেয়েছিল। তারপর থেকেই জিএসআই জোর কদমে রিসার্চ করা শুরু করে দিয়েছিল, আর সেই কারণের জন্যই আজ জিএসআই বড় সফলতা অর্জন করেছে। এখন আরো একটা খবর বেরিয়ে আসছে যে ভারতের বিভিন্ন জায়গায় তেলের কুয়ো পাওয়ার কনফার্মেশন এসছে। বন্ধুরা, মেন খবর হলো ভারতের এই শক্তিকে দেখে ফ্রান্সের বিখ্যাত কোম্পানি টোটাল এনার্জি ভারতকে সাহায্য করার জন্য মাঠে নেমে পড়েছে। আসলে ভারতের সবচেয়ে বড় তেল কোম্পানি ওএনজিসি তেলের কুয়ো থেকে তেল বের করার জন্য একে অপরের সাথে হাত মিলিয়ে নিয়েছে। এরা দুজনেই একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। ওএনজিসির টোটাল এনার্জি কোম্পানির সাহায্যের দরকারের জন্য হলো কারণ টোটাল এনার্জির দক্ষতা অনেক বেশি এবং কোন জায়গায় তেল মজুত রয়েছে এই কোম্পানি সেটা ভালো মতো আন্দাজ করতে পারে। আর এই কোম্পানির কাছে তেল মাইনিং এর অনেক অ্যাডভান্স যন্ত্রপাতিও রয়েছে, যেগুলো ভারতের কাছে নেই। এই এগ্রিমেন্ট টেকনিক্যাল হেল্প এবং একে অপরের এক্সপিরিয়েন্সকে শেয়ার করার জন্য করা হয়েছে, যার ব্যবহার মহানদী এবং আন্দামানের এরিয়াতে পেট্রোলিয়ামের খোঁজ এবং মাইনিং এ করা হবে। এর সাথে ইন ফিউচারে এই এগ্রিমেন্টকে আরো বাড়িয়ে এনার্জির অন্যান্য ক্ষেত্রেও সাহায্য নেওয়া হবে। এরই সাথে আরো একটা বিষয় জানুন, ভারত বর্জ্য পদার্থ থেকে বানাচ্ছে সোনা। এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আই বাটনে দেওয়া ভিডিওতে, চেক করে নেবেন। আপনাদের বলে রাখি, টোটাল এনার্জি গ্লোবাল মাল্টি এনার্জি কোম্পানি, যেটা শক্তির প্রোডাকশনের সাথে সাথে মার্কেটিংও করে, যেমন অয়েল এবং বায়োফুয়েল, ন্যাচারাল গ্যাস এবং গ্রিন গ্যাস, রিনিউয়েবল এবং ইলেকট্রিসিটি। এই কোম্পানি দ্বারা প্রডিউস করা এনার্জি সবার জন্য মোর অ্যাফোর্ডেবল, ক্লিনার, মোর রিলায়েবল এবং অ্যাক্সেসিবল হয়ে থাকে। এই কোম্পানি 123টা দেশে অ্যাক্টিভ রয়েছে। আর অন্যদিকে ওএনজিসি অর্থাৎ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, এটা একটা ভারতীয় মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেটা ভারতের তেল এবং ন্যাচারাল গ্যাসের সবচেয়ে বড় প্রডিউসারদের মধ্যে একটি। এর হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। ওএনজিসি একটা পাবলিক এরিয়ার একটা গভর্নমেন্ট কোম্পানি, যা পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস মিনিস্ট্রির আন্ডারে আছে। এটা ভারতে নির্গত হওয়া টোটাল কাঁচা তেলের প্রায় 70% এবং ভারতে প্রডিউস হওয়া টোটাল ন্যাচারাল গ্যাসের প্রায় 60% উৎপাদন করে থাকে। ওএনজিসির ইন্ডিয়ান ডোমেস্টিক
ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং এ প্রায় 70% কন্ট্রিবিউশন রয়েছে। টোটাল এনার্জি এখনো পর্যন্ত এনার্জি সেক্টরে আদানি গ্রুপকে সাহায্য করত। এটা ফার্স্ট চান্স টোটাল এনার্জি ভারতের সবচেয়ে বড় সরকারি তেল কোম্পানি ওএনজিসির সাথে কম্পারেন্সিভ এগ্রিমেন্ট করেছে। বন্ধুরা, বলা হচ্ছে যে স্পেশালি অফশোর ক্ষেত্রে পেট্রোল ও গ্যাসের অগাধ ভান্ডার আছে, কিন্তু কোন জায়গায় তেল মজুত রয়েছে সেটা সঠিক তথ্য জানা যায়নি, কারণ ভারতের কাছে এমন কোনো যন্ত্রপাতি নেই যেটা সঠিক তথ্য দিতে পারবে। টোটাল এনার্জির সাহায্য নেওয়া হবে, কারণ ওই কোম্পানির কাছে অ্যাডভান্স ইকুইপমেন্ট তো রয়েছেই, এর সাথে সাথেই উন্নত পদ্ধতিও রয়েছে। শুধু এটাই নয়, কার্বন নির্গমন কম করার জন্য এই কোম্পানির সাহায্য নেওয়া হবে। বাংলার উপকূলেও তেল এবং গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা খুঁজে বের করা এই কোম্পানির সাহায্য ছাড়া অসম্ভব। তেল এবং গ্যাসের খোঁজ কিভাবে পাওয়া যেতে পারে, এটা এত কঠিন কাজ কেন? তো বন্ধুরা, সবার প্রথমে বলে রাখি, গবেষকরা খুব নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষা করে জানার চেষ্টা করে কোন জায়গায় গ্যাস এবং তেলের ভান্ডার রয়েছে, কারণ যদি ভুল জায়গায় একে বের করার কাজ শুরু করে দেওয়া হয় তাহলে অনেক বেশি ক্ষতি হতে পারে। তেল এবং গ্যাসের রিসার্চের সময় প্রায় 200 ফিটের অধিক বোরিং করা হয় এবং 2.5 কিলোগ্রামের বোম বা ডায়নামাইট নিচে ফাটিয়ে বিস্ফোরণ করানো হয়। এটা করলে 10 কিলোমিটারের আশেপাশের জায়গা কেঁপে ওঠে। বিস্ফোরণের পরে যে কসমিক ওয়েভ নির্গত হয়, এই ওয়েভকে সিসমিক ফোনের সাহায্যে রেকর্ড করা হয়, আর যে ডেটা বেরিয়ে আসে তাকে জিওলজিস্ট দ্বারা সুপার কম্পিউটারের সাহায্যে অ্যানালাইজ করা হয়, কারণ এই ডেটার অ্যানালিসিসের পরে জানা যায় যে কোন দিকে কত মাত্রায় গ্যাস এবং তেলের ভান্ডার রয়েছে। যদি তেল বেশি মাত্রায় থাকে আর ভালো পরিমাণে থাকে তাহলে তারপরই কাঁচা তেলকে বের করার জন্য কুয়ো খোঁড়া হয়। মাটির নিচে তেল এবং গ্যাসের ভান্ডারের অবস্থান জানার জন্য এই পদ্ধতিকে সিসমিক এক্সপ্লোরেশন বলা হয়ে থাকে, আর এই ধরনের প্রসেস মাটিতে প্রয়োগ করা হয়ে থাকে। কিন্তু যখন সমুদ্রের গভীরে তেলের কুয়ো খোঁড়ার কথা আসে, তো সেক্ষেত্রে এই পদ্ধতি কিছুটা আলাদা হয়ে থাকে। সেখানে সামুদ্রিক জাহাজের সাহায্যে জলের মধ্যে একটা সিসমিক ওয়েভ ছাড়া হয়। সেই ওয়েভ জলের মধ্যে আলাদা আলাদা পদার্থ যেমন পাথর, তেল এবং গ্যাসের ভান্ডারের সাথে ধাক্কা খায়, তারপর রিফ্লেক্ট হয়ে পুনরায় জাহাজ পর্যন্ত ফিরে আসে, আর জাহাজে থাকা সিসমোমিটার ইনস্ট্রুমেন্টের সাহায্যে পুনরায় ফিরে আসা ওয়েভকে রেকর্ড করা হয়। তারপর সব তথ্যকে এক জায়গায় করে নেওয়া হয় এবং সেগুলো করার পর যে ডেটা সামনে আসে তাকেও সুপার কম্পিউটারের সাহায্যে অনলাইন করা হয় যে কোন জায়গায় কতটা পরিমাণ তেল এবং গ্যাসের ভান্ডার মজুত রয়েছে। যেখানে বেশি পরিমাণে থাকে সেখান থেকেই তেল বের করার প্রক্রিয়া শুরু করা হয়। তেলের কুয়ো খোঁজা অনেক মুশকিলের কাজ, কারণ একে কঠোর পরিশ্রম এবং অনেক সমস্যার সম্মুখীন হয়ে মাটির নিচ থেকে বের করতে হয়। বন্ধুরা, ধীরে ধীরে পেট্রোল ডিজেলের মাত্রা কমে যাচ্ছে, এজন্য যতটা আপনার প্রয়োজন ঠিক ততটাই পেট্রোল খরচ করা উচিত। ভারতের মুম্বাই, গুজরাট, আসাম, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশে তেলের কুয়ো মজুত রয়েছে, আর এখন তো কথাও শোনা যাচ্ছে যে বিহারের সিবান জেলাতেও তেল এবং গ্যাসের ভান্ডার মজুত আছে। এখানেও খনন কার্য চালিয়ে তেলের ভান্ডার খোঁজার কাজ চলছে। যদি সব ঠিক থাকে তাহলে 2023-24 সাল কোম্পানির জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এই বছর থেকেই কোম্পানি তেল এবং গ্যাসের প্রোডাকশনে ক্রমাগত হতে থাকা ঘাটতিকে থামিয়ে দেবে, আর পরবর্তী বছরের ফল দেখতে পাওয়া যাবে। গত কিছু বছরে ওএনজিসি তেল এবং গ্যাসের কমতির সমস্যার সম্মুখীন হচ্ছে, এই জন্য তাদের মিনিস্ট্রি অফ পেট্রোলিয়ামের পার্লামেন্টারি কমিটি দ্বারা চাপ দেওয়া হয়েছিল, আর কোম্পানিকে এতে কাজ করার কথা বলা হয়েছিল। গভর্নমেন্ট লাস্ট ইয়ার অর্থাৎ 2022 সালে আমদানি করা কাঁচা তেলের ওপর 10% নির্ভরতা কম করার যোজনা বানিয়েছিল, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে এখনো ভারত বেশি মাত্রায় তেল ইম্পোর্ট করছে। আপনাদের বলে রাখি, ভারত তার প্রয়োজনীয়তার টোটাল 86% তেল ইম্পোর্ট করে থাকে, আর এর প্রধান কারণ হলো ওএনজিসির প্রোডাকশনে ক্রমাগত ঘাটতি। কোম্পানি কিছুদিন আগেই আরব সাগরে অয়েল এক্সপ্লোরেশনকে দ্রুত করার জন্য প্রায় $2 বিলিয়ন ইনভেস্ট করার অ্যানাউন্সমেন্ট করেছে। কোম্পানি ভারতে টোটাল অয়েল প্রোডাকশনের অলমোস্ট 2/3 প্রোডাকশন করে। ওএনজিসি ডাইরেক্টর সুষমা রাউতের কথা অনুযায়ী আমাদের পুরো বিশ্বাস রয়েছে যে টোটাল এনার্জির সাহায্যে হাইড্রোকার্বন মাইনিং এ বড় সফলতা পাওয়া যাবে। তো বন্ধুরা, খবরটা পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।